नमस्कार बंधुरा सबाई केमन आछो। आशा करछि सबाई अनेक अनेक भालो आछो। आमिओ अनेक भालो आछि। आमार आरेकटा भिडियोते तोमादेर सबाइके जानाई वेलकाम। आजके एखन सकाल बाजे 9टा और आमी बेरिয়েছি मुख धुते। आमी अनेक आगे उठे गेছি, उठे रान्ना टान्ना करे तारपरे मुख धुते बेरिয়েছি, कारण बर जाबे डिउटी, ओके टिफिनटा गुछिए दिते होबे सेई जन्य। আর আমি এদিকে এসে ব্রাশ করি, কারণ এদিকটা না নিরিবিলি আর অনেকটা মাঠ, শুধু জল টল এগুলো আছে, কোনো ঘর বাড়ি নেই। তো সেই জন্য এই দিকটা এলে অনেকটা শান্তি লাগে। সেই জন্য সকালবেলা করে আমি বেশিরভাগ সময় যখন রোদ থাকে আমি এদিকেই আসি মুখ ধুতে। তো আমাদের কাছে আর এই ফুলটা কে কে চেনো জানাবে। আমাদের এখানে বলে কাঠগোলাপ, তোমাদের ওখানে কি বলে জানিও। হ্যাঁ, আমি এখান থেকে পেয়ারা গাছে পেয়ারা দেখতে পেয়েছি, আর বড় বড় হয়েছে। এখন সব বেশিরভাগ পেয়ারাই ছোট, আর আমি দুটো পেয়ারা দেখতে পেয়েছি যেগুলো বড় বড়। এই গাছ এবছর কি হয়েছে জানি না, কিন্তু এবছর গাছের পেয়ারায় প্রচুর পোকা ধরেছে। আর এখান থেকে আমি দুটো পেয়ারা নিয়ে নিলাম, কারণ দুপুরে খাবো সেই জন্য। আর এখানটায় গাছের পেয়ারা তো খেতে তার জাস্ট অসাধারণ লাগে। কাদের কাদের পেয়ারা গাছ আছে সেটাও জানিও। এখান থেকে আমি দুটো পেয়ারা, বাদ বাকি সব পেয়ারাই দেখতে পাচ্ছ প্রচুর ছোট ছোট। মাঝে মাঝে আমি যাই আর দেখতে পাই, যখন যেরকম পেয়ারা বড় হয় সেগুলোই নিয়ে নিই। আজকের আমাদের মেনুতে ছিল শাক ভাজা, যেটা বসিয়েই আমি গিয়েছিলাম মুখ ধুতে। আর এখানটায় ছিল সয়াবিন দিয়ে মাংসের তরকারি। আমি ওগুলো সয়াবিন দিয়ে করেছি, কারণ ওবেলা আমি করবো একটু চিলি চিকেন আর ফ্রাইড রাইস। সেই জন্য বোনলেস চিকেনগুলো, যেগুলো হাড় আছে, সেগুলোই আমি নিয়ে রান্না করেছিলাম। আর বোনলেস চিকেনগুলো আমি নিয়েছিলাম চিলি চিকেনের জন্য, আর কিছু তার সাথে নিয়েছিলাম একটা দুটো ডানা। তো এখানটায় রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর পরের জন্য আমি রেডি করছি ভাত, আর ওই লাঞ্চ বক্সটাই রেডি করছিলাম। ভাত আর যা যা করেছিলাম, মানে ওই শাক ভাজা, তারপরে মাংসের তরকারি, সেগুলোই দিয়ে দিলাম। আর এখানটায় কি একটা লেগেছে জানি না, সেটাই মুছছিলাম, কিন্তু দাগ লেগে গেছে। আর এখানটায় লাঞ্চ বক্স রেডি করা হয়ে গেছে। এবার বরমশাই বেরিয়ে চলে যাবে, আর গেলে আমি স্নান করে ফ্রেশ হয়ে নেব, ঠাকুর পুজো দিয়ে নেব। আর এখানটায় আমি বরমশাইয়ের জন্য বসিয়েছিলাম চা, যেটা ও নিয়ে যাবে। এই গ্লাসের মতো বড় দেখতে পাচ্ছ, এটা ফ্লাক্সের কাজ করে। চাটা অনেকক্ষণ গরম থাকে, সেই জন্য বাড়ি থেকেই চা করে নিয়ে যায় ডিউটিতে। আর ওখানটায় সব কিছু কমপ্লিট করে আমি এসেছি, আমি যাবো একটু স্নান করতে। তাই নিজেকে দেখতে এসে দেখি ও মা, আয়নাতে তো প্রচুর ধুলো পড়েছে, সেই জন্য আমি একটু মুছে দিলাম, হাত দিয়ে মুছে দিলাম। এবারে আমি যাব স্নান করতে। স্নান টান করে ফ্রেশ হয়ে আসছি। দেখ, আমি স্নান করা হয়ে গেছে, ঠাকুর পুজো দেওয়াও হয়ে গেছে। এবারে আমি খেয়ে নেব। আর আমি সকালবেলা ঠাকুর পুজো দিয়ে খাওয়া দাওয়া করি, বা ঠাকুর না দিলে আমি রান্না টান্না করে তারপরে সকালে টিফিনটা করি। আর আমি এখানটা একটু সিঁদুর পরে নিচ্ছিলাম। জানি বোঝা যাচ্ছে না, বাট এমনি আয়নাতে অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু এমনি বোঝা যাচ্ছিলো। তো আমি বেশি বড় করে সিঁদুর পরতে ভালোবাসি না, মাঝে মাঝে যখন ইচ্ছা হয় কোনো ওকেশনে পরি। আর এখানটা আমি খেয়ে নিচ্ছিলাম কেক, যেটা কালকে এনেছে বাবা, সেই জন্য আমি কেকটা খেয়ে নেব। আর কিছু খাবো না, এবার সোজা দুপুরে ভাত খাবো। তো এখানটা আমি পর্দাটা খুলে দিচ্ছি, জানলাটা খুলে দিচ্ছিলাম, কারণ সারা রাত জানলাটা বন্ধ ছিল। আর সকালবেলা আমার একটু ঘরে আলো বাতাসের জন্য আমি জানলাটা খুলে দিচ্ছিলাম। আর বাইরে দেখতেই পাচ্ছ আকাশে মেঘলা ওয়েদার হয়ে আছে। আর কিছুক্ষণ পরেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছিল। আর এখানটায় দাদু যেহেতু শরীর খারাপ, সেই জন্য বরমশাই বলেছিল যে একটা মেডিসিন দিতে, সেটাই আমি খুঁজছিলাম। তো অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে মেডিসিনগুলো খুঁজে পেলাম, আর সেটা আর ভিডিও করা হয়নি। আর এখানটায় দেখছো সন্ধ্যা তখন 5টা বাজে, হালকা হালকা রোদ বেরিয়েছে। আর আমি এখানটা একটু এপাশের রাস্তায় হাঁটতে বেরিয়েছিলাম, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। ওপাশে দেখতে পাচ্ছ, ওগুলো তলা, ধানের বীজ থেকে গাছ হয়, সেটাকে আমরা তলা বলি। আচ্ছা, তোলা সরি, তলা নয়, তোলা। তোমরা কে কী বলো জানিও। ধানের বীজ থেকে তোলাগুলো অনেক বড় হয়ে গেছে। এবারে অন্য মাঠে গিয়ে এগুলো তোলাগুলো তুলে আবার বসানো হবে অল্প অল্প করে। আর বিকালের ওয়েদারটা খুব সুন্দর ছিল। আমি বেরিয়েছিলাম এপাশের দিকে আমাদের বাড়ির পিছনের দিকটা এটা। তো
তো এখানটা এসে আমি একটু বসছিলাম। তো মুখটুক চোখ টোক দেখে বুঝতেই পারছো কী পরিমাণ ঘুমিয়েছি। বর্ষাকালে না ঘুমটা ভালো হয়। আর এখানটায় কাঁঠাল ধরেছে এখন। এই গাছের কাঁঠালগুলো নষ্ট হয়ে যায়। এই সময় কাঁঠাল ধরেছে, ভাবা যায় এদিকে সব কাঁঠাল, ওপাশের গাছের কাঁঠালগুলো খাওয়া হয়ে গেছে। আর এই রাস্তাটা দেখতে পাচ্ছ, যে বললাম না বাড়ির পেছনের রাস্তা, তো এই রাস্তায় প্রচণ্ড স্লিপ হয়ে আছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। মানে বয়স্ক কেউ গেলে পড়ে যাবে এই রাস্তা থেকে। আর আমি এখানটায় ফ্রাইড রাইস করব বলে নিয়েছিলাম চাল। বাড়িতে যেই চাল আমরা খাই সেই চাল নিয়েছিলাম, যেহেতু বাড়ির লোকেরাই খাবো সেই জন্য। আর এখানটায় আমি বিন কড়াইও কেটে নিয়েছিলাম। আর মাংস তো আগে থেকেই তোমরা জানো ম্যারিনেট করেছিলাম। এইটায় তেমনভাবে অল্প অল্প কিছু ভিডিও ফুটেজ নিয়েছি, আর লাস্টের ভিডিও ফুটেজগুলো একদমই নেওয়া হয়নি। আর এখানটায় আমি ক্যাপসিকামও কেটে রেখেছি চিলি চিকেনের জন্য। আর এই কুচো কুচো পেঁয়াজ কেটেছি, এটা ভাতে দেবো। আর সব রকম সস মিশিয়ে নিচ্ছি, টমেটো সস, তারপরে নিয়েছিলাম রেড চিলি সস, আর তারপরে নিয়েছিলাম সয়া সস। এই 3টে সসকে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে। আমি এখানে বেশি শুকনো লঙ্কা ব্যবহার করিনি, তোমরা চাইলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো। তারপর মাংসগুলোকে ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর এই দেখতেই পাচ্ছ। আর বেশি ভিডিও করা এরপরে আর তেমন ভিডিও নেই। আচ্ছা, তারপরে দিদিরা কাঁঠাল এনেছিল, সেগুলোই খেয়েছিলাম। আচ্ছা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।